অনেক অনেক দিন আগের কথা। এক বিশাল ঘন অরণ্য ছিল, নাম তার সুন্দরবন। সেই বনে যেমন ছিল সবুজের সমারোহ, তেমনি ছিল নাম না জানা হাজারো পশু পাখি। এই বনের রাজা ছিল এক বিশাল বাঘ। বাঘটি দেখতে যতটা ভয়ঙ্কর ছিল, মনে মনে সে ছিল ততটাই লোভী আর কিছুটা বোকা। এক রৌদ্রোজ্জ্বল দুপুরে বাঘের পেট প্রচণ্ড খিদে চোঁ চোঁ করছিল। সে বনের এপাশ ওপাশ ফুটছিল একটি শিকারের জন্য, কিন্তু কপাল খারাপ, সব পশু পাখি আগে ভাগেই বাঘের আসার খবর পেয়ে পালিয়ে গেল। ঠিক তখনই ঝোপের আড়াল দিয়ে গুনগুন করে গান গাইতে গাইতে আসছিল এক ধূর্ত শিয়াল। শিয়ালটি ছিল বনের সবচেয়ে বুদ্ধিমান। সে জানত এই বনে টিকে থাকতে হলে শুধু গায়ের জোর নয়, মাথায় বুদ্ধিও থাকা চাই। হঠাৎ ঝোপ থেকে বাঘ লাফিয়ে পড়ল শিয়ালের সামনে। হালুম, আজ আমার কপাল খুলে গেছে, অনেক দিন শিয়ালের মাংস খাই না। শিয়াল তো ভয়ে শেষ, কিন্তু সে জানত দৌড়ে বাঘের হাত থেকে পালানো অসম্ভব, তাই সে দ্রুত এক ফোন দিয়ে আটল। শিয়াল কাঁপতে কাঁপতে বলল, মহারাজ মহারাজ থামুন, আপনি আমাকে খাবেন, সেটা তো আপনার জন্যই লস হবে। বাঘ অবাক হয়ে থামল। লস হবে মানে? কেন? শিয়াল চোখ টিপে বলল, মহারাজ, আপনি কি জানেন না, আজ এই বনে দেবরাজ ইন্দ্রের এক বিশেষ ভোজের আয়োজন হয়েছে। আমি তো সেই ভোজের পাহারাদার। ওই দেখুন, গাছের ডালে ঝুলছে স্বর্গের ঢোল। ওটা বাজালেই স্বর্গীয় অমৃত আর মাংসের বৃষ্টি হবে। আপনি আমাকে খেলে ওই ঢোল আর কেউ বাজাতে পারবে না। লোভী বাঘ তাকিয়ে দেখল গাছের ডালে বড় এক মৌচাক ঝুলছে। সে ভাবল, অমৃতের ভোজ, এ তো দারুণ সুযোগ। বাঘ বলল, ঠিক আছে শিয়াল, তুই যখন বলছিস তাহলে আমিই ঢোলটা বাজাবো। শিয়াল বলল, অবশ্যই মহারাজ, তবে আমি একটু দূরে গিয়ে কান চেপে ধরি, কারণ ওই ঢোলের আওয়াজ সাধারণ কানে সয় না। শিয়াল দৌড়ে আড়ালে চলে গেল। বাঘ যেই না জোরে মৌচাকে এক থাবা মারল, অমনি হাজার হাজার মৌমাছি ভন ভন করে বেরিয়ে এলো। ওরে বাবা, এ কি ঢোল, এ যে কামড়ায়! বাঘ যন্ত্রণায় নীল হয়ে দৌড়াতে শুরু করলো। মৌমাছির হাত থেকে বাঁচতে সে সোজা গিয়ে ঢাপ দিল পাশের এক নদীতে। নদীর জলে অনেকক্ষণ ডুব দিয়ে থেকে বাঘ যখন তীরে উঠল, তার সারা শরীর ফুলে ঢোল। সে রাগে গড় গড় করতে করতে বলল, ওই পাজি শিয়ালকে আজ আমি মেরেই ফেলব, আমায় ঠকানোর মজা দেখাচ্ছি। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সে দেখল শিয়াল এক জায়গায় আয়েশ করে বসে আছে। শিয়ালের সামনে ছিল একটি বড় কাঁটা গাছের ঝোপ, যাতে লাল টকটকে ফল ধরেছিল। বাঘকে দেখে শিয়াল বিনয়ের সাথে বলল, আরে মহারাজ, আপনি এখানে? আমি তো আপনার জন্যই অপেক্ষা করছি। বাঘ গর্জে উঠল, মিথ্যুক, তোর ওই ঢোল আমাকে কামড়ে শেষ করে দিয়েছে। শিয়াল কাঁচুমাচু হয়ে বলল, আহা মহারাজ, ওটা তো আপনার গায়ের জোরে রাগ করে মৌমাছি হয়ে গিয়েছিল, কিন্তু এবার দেখুন, আমি দেবরাজের রাজকীয় পালকি পাহারা দিচ্ছি। এই পালকিতে যে বসবে সে এক নিমেষেই বনের ওপারে পৌঁছে যাবে। বাঘ কাঁটা ঝোপটাকে নরম গদি মনে করে ভাবল, শরীরটা বেশ ব্যথা করছে, পালকিতে চড়ে একটু বিশ্রাম নেওয়া যাক। বাঘ কিছু না ভেবেই সজোরে সেই কাঁটা ঝোপের ওপর বসে পড়ল। উহ, আউ! বাঘের আর্তনাদে বন কেঁপে উঠল। শত শত ধারালো কাঁটা তার শরীরে বিঁধে গেল। বাঘ যন্ত্রণায় লাফাতে লাগলো, আর শিয়াল ঝোপের আড়ালে মুখ চেপে হাসতে লাগলো। বাঘ এবার বুঝতে পারল এই শিয়াল তাকে বারবার বোকা বানাচ্ছে। সে এবার শেষ চেষ্টা করতে চাইল। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে শিয়ালের দিকে এগোলো। শিয়াল এবার তাকে বলল, মহারাজ, আপনি রাগ করবেন না, আসলে আপনিই বনের রাজা, তাই আপনার পরীক্ষা নিচ্ছিলাম। ওই দেখুন, নদীর ওপারে হরিণের পাল চড়ে বেড়াচ্ছে, আমি আপনাকে সেখানে নিয়ে যাব। আসলে নদীর ওপারে ছিল এক গভীর কাদা ভর্তি জলাভূমি। বাঘ ভাবল, এবার যদি একটা হরিণ ধরতে পারি তবে সব দুঃখ ভুলে যাব। বাঘ পূর্ণ শক্তিতে নদীর ওপারে এক বিশাল লাফ দিল, কিন্তু হায়, সে কোনো হরিণ পেল না, বরং ধাপাস করে গিয়ে পড়ল গভীর কাদার গর্তে। বাঘ যতই চেষ্টা করে ততই কাদার গভীরে তলিয়ে যায়। শিয়াল তখন নদীর পাড়ে এসে দাঁড়িয়ে হাসতে হাসতে বলল, কি মহারাজ, স্বর্গের ঢোল আর পালকি কেমন লাগলো? মনে রাখবেন, শুধু গায়ের জোর থাকলেই রাজা হওয়া যায় না, বুদ্ধির জোরও থাকতে হয়। আপনি বনের সবাইকে অত্যাচার করেন, আজ থেকে আপনি কাদাতেই আটকে থাকুন।
বাঘ লজ্জিত হয়ে মাথা নিচু করল। সে বুঝতে পারল তার লোভ আর বোকামি তাকে এই অবস্থায় ফেলেছে। শিয়াল মহানন্দে বনে ফিরে গেল, আর বনের অন্য সব পশু পাখিরা শান্তিতে থাকতে শুরু করল।